শুরু হয়ে গেল 19 দিন ব্যাপী চট্টগ্রামের কাজীডিউরিতে বইমেলা। তবে এবছর বইমেলা শুরু হইতে একটু দেরি হয়েছে, কারণ প্রতি বছর বইমেলা শুরু হয় ফেব্রুয়ারিতে। এবছরে বইমেলাটি রমজান এবং জাতীয় নির্বাচন, তাই ঈদের পরে শুরু হয়েছে, চলবে 19 দিন ব্যাপী। এই মাঠেই বইমেলার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আসলে এখানকার যে এই সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, ছড়া, আবৃত্তি, কবিতা, পাশাপাশি আসলে বই প্রেমিকদের আসলে বিনোদন দেওয়ার জন্য এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। পুরো মেলাটি আয়োজন করেছে তারা। আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র 1 তারিখে এই মেলাটি আসলে উদ্বোধন করেছে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, আমরা একটু দেখানোর চেষ্টা করছি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে আপনাদেরকে। পুরো বই মেলাতে আসলে আজকে ছুটির দিন হওয়াতে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে এই বই মেলাতে। আসলে উপচে পড়া ভিড় এই বই মেলা জুড়ে। তবে একটু বলে রাখি, এখানে 129টি স্টলে 112টি প্রকাশনা অংশগ্রহণ করেছে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে আসলে অনেক মানুষের ভিড় দেখতে পাচ্ছি আমরা আসলে সাংস্কৃতিক অনুষ্ঠানটিতে। আসলে এই মেলাতে যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, মেলা জুড়ে পুরো মেলা জুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে চট্টগ্রামের যে স্কুল কলেজগুলো রয়েছেন, এই স্কুল কলেজ থেকে আসলে শিক্ষার্থীরা আসলে ক্ষুদে শিক্ষার্থীরা আসছেন, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। তারা আসলে নৃত্য পরিবেশন করছেন, গান পরিবেশন করছেন। এছাড়াও যদি বলি, আসলে এখানে যে প্রকাশনাগুলো রয়েছে 112টি প্রকাশনা, ঢাকা থেকে চট্টগ্রাম থেকে 112টি প্রকাশনা অংশগ্রহণ করেছে। তারা বই নিয়ে বসেছেন। তারা আশা করছেন আগামী দিনে তাদের এই যে মেলা আরো যতদিন যাবে ততই আসলে মেলার ক্রেতারা বাড়বে, ক্রেতা সাধারণ বাড়বে, তেমনটি আশা করছেন তারা। আসলে চট্টগ্রামের যে জেমিশিয়ান মাঠ রয়েছেন, মাঠ থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বিদ্যানন্দ প্রকাশনীর একটি স্টল। আমরা যদি এখানকার এই যে তারা আসলে স্টলটি দিয়েছেন, তারা আসলে বোঝাতে চেয়েছেন, তারা কি বোঝাতে চেয়েছেন এখানে আসলে এলোমেলো অবস্থায় তাদের স্টলের যে বইগুলো পড়ে আছে। প্রথম আলোর যে এই যে বই মেলায় 90 ভাগ প্রকাশনার স্টল নির্মাণের প্রাথমিক খরচটুকু উঠে নেই, তেমনটি একটি লেখা রয়েছেন। তারা আসলে এটি কিছুটা বোঝাতে চেয়েছেন। তবে এখানকার আপনি কি এখানকার কি আসলে কি বোঝাতে চেয়েছেন একটু আমাকে যদি বলতেন আসলে একটু সহজ করে। হ্যাঁ, বলেন। আমাদের স্টলটা মূল বোঝানো হয়েছে যে আমাদের এই যে বই মেলায় 90 ভাগ যে স্টলগুলো আছে, ওরা যতটুকু ধরে যে নিজের দোকান সাজাচ্ছে, দিন শেষে ওই খরচটা পাচ্ছে না। অন্যদিকে বিবিসি নিউজ একটা নিউজ করছে, ওরা 3 মাসে 400 কোটি টাকা লোকসান হচ্ছে বাংলাদেশের প্রকাশনাদের। এখন আমাদের দিন দিন যে প্রকাশনী যে বই যে প্রকাশনা করছে, ওরা যে নতুন নতুন বই লিখছে কবিতা, এটা যদি আমরা যদি না পড়ে, তাহলে লাইব্রেরিগুলো এমনটাই পড়ে থাকে, বইগুলো মানুষরা পড়ছে না, স্টুডেন্টরা পড়ছে না। বর্তমানে স্টুডেন্টরা তো ভিডিও গেমস নিয়ে ব্যস্ত হয়ে থাকে, ফেসবুক নিয়ে পড়ে থাকে, হোয়াটসঅ্যাপ নিয়ে পড়ে থাকে, ইউটিউব নিয়ে পড়ে থাকে, বই নিয়ে আমরা অন্যদিকে আমাদের খাবারের দোকানগুলো, যেমন আমাদের এখানে তুলে ধরা হয়েছে যে খাবারের দোকান, কসমেটিক দোকানগুলো দিন দিন উন্নতি হয়ে যাচ্ছে। এটা আমাদের মূল ধরা হয়েছে যে আমাদের লাইব্রেরিগুলো, বাংলাদেশে আমাদের লাইব্রেরিগুলো এমনভাবে পড়া আছে, অন্যদিকে খাবারের দোকানগুলো এমন উন্নতি। এটা আমাদের মূল। আসলে তারা বোঝাতে চেয়েছেন যে আসলে বই দিন দিন হারিয়ে যাচ্ছে, বই এখন পড়ে না, মোবাইলের যুগে আসলে বইগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। তেমনটি এই পাশাপাশি তারা খাবারের একটি দোকান সাজিয়ে রেখেছেন, যদিও বা এই খাবারগুলো বিক্রি হয়, এই খাবারগুলো বিক্রি হয় না, এটা বোঝানোর জন্য। তারা আসলে বোঝানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য এই খাবারগুলো বিক্রি হচ্ছে না। তারা এই অনেকগুলো খাবার এখানে রেখেছেন। তারা বোঝাতে চেয়েছেন যে আসলে বই দিন দিন হারিয়ে যাচ্ছে। যেই বই আসলে জ্ঞান পরিধি বাড়ায় মানুষের, বাচ্চাদের, বিশেষ করে বাচ্চারা আগে বই পড়তো, এখন বাচ্চারা পড়ে না, বৃদ্ধরা পড়ে না, কেউ আসলে বইয়ের প্রতি তেমন মনোযোগী নেই। তবে ভবিষ্যৎ প্রজন্মকে যদি আসলে বাঁচিয়ে রাখতে হয়, মেধা বিকাশে
বিকশিত করতে হয়, তেমনটি বইয়ের প্রতি আসলে নজর দিতে হবে। সরকারকে, সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যেন নজর দেন, তেমনটি আসলে তারা ইঙ্গিত করছেন, তেমনটি বোঝা যাচ্ছে। চট্টগ্রামের বইমেলা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই ছিল আমার কাছে চট্টগ্রামের জেমিশিয়ান মাঠের বইমেলা থেকে সর্বশেষ।